মনের মাতা হরিণী বা অবিস্তার জয় গুরু জয় নাগ মাতা নাগেশ্বরী। পঁচিশ ছাব্বিশ কোথায় আছে গান? 25-26 গান কোথায় আছে এই মাসে? কোথায় না? মায়েরা বাবারা হাত বাড়াইছে দূরের বা কাছে যত রয়েছে সকলের চরণে জানাই শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। তবে আমাদের মায়ের নাম গুণগান শুরু হয়ে গেছে। মায়েরা বাবারা যারা এই মায়ের নাম গুণগান শুনতে ইচ্ছুক আস্তে আস্তে এগিয়ে আসুন, আমাদের আসলে সে চরণ ধরে দিয়ে এই অধমকে ধন্য করুন। তবে আমাদের আজকের বিষয় হবে জীবিত বা মিলন বিষয়, মানসিক গান। তাই জীবিত বিষয় গান যারা শুনবো মনে করেছে সকলে আস্তে আস্তে এগিয়ে আসুন। জীবিত বিষয়, মরা মানুষ জীবিত হবে। জীবিত বিষয় মানে মরা মানুষ বাবা জীবিত হবে, এটা বড় আশ্চর্য কথা নয়? যে মানুষ মরে যায় সে কি কোনোদিন পুনঃ প্রাণ ফিরে পায় না। তবে মহাজন বললেন মরা বাবা জীবিত হয়, তবে মরার মধ্যে দুই প্রকার মরা, যাহাকে বললেন জ্যান্তে মরা। আহারে পোহরে তিলিকে সেকেন্ডে আমাদের মতো অজানা জীব আপন আপন ঘর মাঝে মারা যাচ্ছে। এই মরার হাত থেকে বাঁচবার সৎ উপায় আছে। তাই তো মহাজন কলম দিলেন, নিত্য নিত্য দিয়ে মরো, এতে বিচার নাহি করো। এই মতি আমাদের সকলের হইবে একদিন। কোন দিন গো? যেদিন আমাদের চলবার শক্তি থাকবে না, যেদিন এই বদনে হরি কথা বলবার শক্তি থাকবে না, এই দেহের ইন্দ্রিয়গণ যেদিন সব রহিত হয়ে দূরে চলে যাবে, সেই দিন আমাদের এই দিনের কথা মনে হবে। তাই ভাগে ভাগে বেহলা
বাসর ঘরে তার প্রাণপতি হারিয়ে যে নাগে বাবা দংশন করেছে, সেই নাগ তাহাকে আলোকের পথ দেখিয়ে দিলেন। মা, আমায় তুমি মেরো না। আমায় যদি সত্যই তুমি মেরে ফেলবে, তুমি অন্ধকার থেকে আলোর সন্ধান কোনোদিনই পাবে না। তাই আমাকে না মেরে রেখে দাও পানের ভাটার মধ্যে। আমার সঙ্গে চলো। তোমার পতি যে রতি অভাবে মারা গেছে, আমি নিয়ে যাব সেই রতির মহাজনের কাছে। তাই হতভাগী বেহলা কালে ওনাকে যত্ন করে রেখে দিলেন। নিশি প্রভাত হলে শ্বশুর শাশুড়ি পাড়া প্রতবাসী সকলের কাছ থেকে আশীর্বাদ বা বিদায় নিয়ে গেলেন কোথায়? মা গঙ্গার মুখ দিয়ে ভাসতে ভাসতে নেতার ঘাটি। নেতার চরণ দুখানি ধরে মাসি বলে সম্বোধন করে তার গৃহে গেলেন। শ্বশুরের সম্পদের সন্ধান বাবা জেনে নিলেন। তাই নেতার বাবা নিত্যকর্ম দেবতাদের বসন দেওয়া যেমন গেছে, এক এক করে 3 যুগে 3টি বান, 6-6টি শক্তি আজ নিজের আয়ত্তে রেখে মাসির চরণ বাবা অপেক্ষায় বসে আছি। যেমন বাবা নেতা এসেছে, মাসির এই বন্ধি নেই, দুজনে যুদ্ধ করে 2টি বান কাটিয়ে গেলেও যেমন মায়া গঙ্গা বান ভেঙে দিলেন, অকস্মাৎ মায়া গঙ্গার সৃষ্টি হলো। তাই বেহালা ডেকে ডেকে বলছে, মাসি গো, তুমি রইলে নদীর ওই পারে, আমি রইলাম নদীর এই পারে। বলো মাসি, বলো মাসি, আমায় কে করিবে পারে গো ও মাসি, আমি যাব দেব মাসি গো, মাসি আমার মতো জানবি দুঃখিনী গো, মাসিকে আমি শুনেছি তুমি সতী। কেমন সতী তোমায় পরীক্ষা দিতে হবে। যে মা গঙ্গার সৃষ্টি হলো, আমি কেশের সেতু বানিয়ে দিলাম। যদি সেতুর উপর দিয়ে পার আসতে পারো, তবে জানবো তুমি সতী। তাই সেতু পার হয়ে এসো মা সুন্দর
হ্যালো হ্যালো ওই দেখা যায় শ্বেত মন্দির হ্যালো ওইখানে রয়েছে দেবাদির মাহেশ্বর। হ্যালো একবার তুমি হ্যালো হ্যালো ডেকে তুমি ধ্যান ভঙ্গ করো মা, বেশ ভঙ্গ করে অন্তরের কথা খুলে বলো। তাই হতো ভাবি আমার সতী আজ এই মাসের চরণে প্রণাম হয়ে এসে পৌঁছালি কোথায় না ঠাকুরের সপ্তম দ্বারে। আজ দুঃখ করে দেখে ঠাকুর আমাদের কইলে ধামে শ্মশানে ভক্ত যেমন ডেকেছে দেবাদির মাহেশ্বর শ্মশান থেকে কৈলাসে গমন করেছে। বিরাট হাতে গেছে। রবিশঙ্কর করালি বদন। ও মা, ওই দেখো মা, ঠাকুর মার ধ্যান মগ্নে বসে আছে। তুমি ভক্তি ভাবে ডেকে ঠাকুরের চরণ দুখানি তুমি নয়ন জলে ভাসিয়ে দাও মা। এই হত ভাগি আমার চরণ তালে গিয়ে কেঁদে কেঁদে ঠাকুর গো বল ওরে কেন যাবে কেন আমি আমি এলাম গো ঠাকুর বলে ওই না চলো তালে খোলো খোলো তোমার একবার খুলে দেখো
সারা দাও প্রভু, সারা দাও। দুটি নয়নে কেন বন্ধ করে বসে আছে বলতে পারো? আজ হতভাগী তোমার চরণতলে বসে বসে তোমারই ডাকে কেন? আজ এই জন্মগত ফুলটাকে একটিবার তোমার আখি দাঁড়ি খোলে নাই বলতে পারো? ওগো অস্তুরূপী ভগবান আমার, একটিবার আখি খুলে দেখো না। এই বন্যকালে পশু পাখি তাদের কাঁদতে কাঁদতে পাথর হয়ে যায়। আজ তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ, যে হতভাগী ডাক তোমার কানে শ্রবণই করে না। আজ যদি তুমি আমার ডাকে সাড়া দাও না, আজ চলে যাব তোমার মন্দির ত্যাগ করে অনেক অনেক দূরে, যেখানে রয়েছে মধুর হরিনাম সংকীর্তন। আমি হরিনাম সংকীর্তনের মাঝে ডুবে যাবো, ডুবে গিয়ে দুটি বাবু প্রসারিত করে হরিনামে গাইব ডাকব প্রভু তোমাকে। দেখি তুমি আমার কাছে কতগুলো সাড়া দিয়ে থাকতে পারো। তাই যাবার শেষে শেষবারের মতো প্রণাম করে বিদায় নিয়ে চলে যাব তোমার মন্দির হইতে। আর কখনোই আসবো না। আজ তোমায় কি বলবো জানো? হে জটাধারে তুমি বা দেবী আদি, একবার প্রভু সারা দাও। আর না প্রভু হে জটাধারী পাক বিহারী, একবারে প্রভু সারা দাও। আরে না প্রভু ক্ষমা। হে জটাধারী পাকি বিহারী, একবার প্রভু সারা দাও। আরে না প্রভু ক্ষমা। হে জটাধারী পাক বিহারী,
আমার ধ্যান ভঙ্গ করেছ, বলো দেবী না মানবী, দেবী হলে পাবে সিংহাসন। আমি যে কোনো দেবী নাই জানো, আমি যে কোনো দেবী না, তবে কে? আমি যে সমানে যাই মন্ত্রী মানবী, যেন মন্ত্রী মানবী। মানবী! চলো, মানব হে, তুমি দেবতার ধ্যান ভঙ্গ করো। বলো কোথায় তোমার জন্মস্থিতি, কোথায় বসতবাটি, কি নাম তোমার? মায়া নিছানিতে আমার জন্মস্থিতি, সম্বলাই বসত বাটি, নিজে নামায়া আয়া তকরিয়া দিরে সুন্দর তোমার নাম, সুন্দর তোমার জন্মস্থান, নিঃশব্দে শান্ত এবং স্থির। তোমার জন্ম বলে শান্ত গতিতে, বসতে বলেছে চম্পকে। যেখানে এই ধরার জীব গেলে যেরূপ নয়ন দর্শন করলে চমক লেগে যায়, চমকের মাঝে তোমার বসত। কিন্তু এত সৌন্দর্য নামের পেছনে, আল্লাহর নামের পেছনে সেখানে অসন্নাক হয়ে নামটি লিখেছে অভাগী। এই যে অভাগীর অর্থ আমি তো বুঝতে পারলাম না। তবে আমার দেবশ্রী নারদ এই কথা বলে, কোন কথা বলে, কেন সে অভাগী নামটা লিখেছে সন্ন্যাস করে, আমি সেইটাই জানতে চাই তার কাছে। দেবশ্রী নারদ! নারায়ণ নম নারায়ণ, তব চরণে প্রণাম হই। অপর সাথে দেবশ্রী নারদকে কেন স্মরণ করেছ বলতে পারো? আমি কেন স্মরণ করিয়াছি? অসম্বিতে কৈলাসপুরী একটি মানবের আগমন, তাই তোমায় করিয়াছি যে স্মরণ। কি বলছ মামা? আজ তোমার আচমকিত তোমার এই কৈলাস স্থানে একটি মানবের আগমন হয়েছে। হ্যাঁ, কিন্তু মামা, আজ যে তোমার এক এক করে সপ্তম দ্বার রয়েছে, তাই না? আজ তোমার ওই এক এক করে যে সপ্তম দ্বার অতিক্রম করে আসতে পেরেছে তোমার এই কৈলাসে ধামে, আমার কি মনে হয় জানো মামা? কি তোমার মনে হয়? এ মর্তের মানবী তব না, সামান্য মর্তের মানবী নাই গো, এ যে মহাবৈষ্ণবী মামা। মহাবৈষ্ণব? হ্যাঁ মামা, তাই বৈষ্ণবী হয়ে আজ বৈষ্ণবের কাছে কেন এসেছি গো? আর কি বলেছে? অভাগী, তাই না মামা? আর সে কেন অভাগী বলেছে জানো মামা? আমার প্রোফাইলে ট্যাগ করবে। আজ কোন নারীর যদি অন্তরে ব্যথা বেদনা না থাকে মামা, সে কোনদিন অভাগী বলবে না গো। আমার কি মনে হয় জানো মামা? কি মনে হয়? এই কন্যাটি হয়তো কন্যা মূল্যবান আর সাধনার ধন হারিয়ে ফেলে সে নামের মধ্যে অভাগী যোগ করেছে গো। একটিবার তুমি বিচার করে দেখো। দেবশ্রী নারদ, বলো মামা। তুমি বলেছো যারা যারা বৈষ্ণব। লাইভটা দেখছো একটু হ্যাঁ, শেয়ার বলেছি। করে দাও যে জন আর ট্যাপ মহাবৈষ্ণব ট্যাপ করতে থাকো তাড়াতাড়ি। সকল বিপদ কেটে মায়ার বেড়া ছেড়ে দিয়ে যে বৈষ্ণব পদে অবলম্বন করে, আমি এটাই জানি সেই বৈষ্ণবে কোন দুঃখ বেদনা বাসনা থাকে না। একমাত্র ঈশ্বরকে পাবার জন্য বল
এমন কি হয়েছে, কেনই বা এসেছিস? শ্বশুরগুলো আত্মপরিচয়টা বলতো। চম্পক না গরে শ্বশুরে নাম চাঁদে গগন কহা রে ছোট পুত্র নারায়ণ নারায়ণ। ওগো মামা, আজ কি বলেছে শুনেছ গো? শুনেছি। বলেছে চম্পক নগরে ঘর, শ্বশুরের নামে চাঁদে সৌদাগর, তাহার ঘরের কুল পুত্র বধূ। দেবশ্রীনার মামা, এটাই আমি জানি। চাঁদ যে অন্যায় করেছে, চাঁদ আমার কাছে ক্ষমার অযোগ্য। কিন্তু কেন মামা বলতে পারো? আমি জানি তার বংশধর আমার নিকটে আসবার প্রবেশ নেই। এ কি বলছো? ওই চম্পকে বহু সেবক রয়েছে। বলতে পারো তুমি কোন চাঁদের পুত্রবধূ? যে চাঁদের বংশ বিনাশ হয়ে গেছে, যে চাঁদ তোমাদের সামনে ফেলে ভোগরা গুছিয়ে বসে, যে চাঁদ তোমাকে বেলপত্র দিয়ে পুজো করে থাকি, যে চাঁদের সঙ্গে তোমার মেয়ে মনসার সঙ্গে বাদ বিষয় বাদ রয়েছে, আমি তোমাকে সেই চাঁদের কথা বলেছি প্রভু। দেবশ্রীনারায়ণ, ওগো মামা, সত্য যে চাঁদ আমার তোমায় যে তোমার এই রুধি দিয়ে তোমার সব পাপের মোচন আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধের ক্ষমা চাই। চাঁদ নিজে বৈষ্ণব, মনসা মহাবৈষ্ণবী। হ্যাঁ মামা, যেজন বৈষ্ণব হয়ে বৈষ্ণব অঙ্গী হেতাল দুষ্ট আঘাত করে, তার বংশ এইভাবে ধীরে ধীরে বিনাশ হয়ে যায়। যেদিন মনসা মাতৃঘাট মাথায় করে চাঁদের মন্দিরে গিয়েছিল, হেমতাল মেরে ঘটপট চূর্ণ বিচূর্ণ করেছে, কাকালিটা বলতে ভেঙে দিয়েছে। তবে সেই চাঁদের কোনো বিচার নেই, চাঁদের কোনো বিচার নেই। তোমার কোনো বিচার রয়েছে কি? আমার সন্ধ্যাতে আমার হলো বিয়ে, বাসাল খানে পাঠা ইলে আমার খেলো অতি তোমার মনো নারায়ণ নারায়ণ। মনসা মনসা মনসা, আজ যেন প্রতি ঘরে ঘরে ওই মনসার কলরব শুনতে পাই মামা। ওগো মামা, তুমি এই মনসাকে তোমার এই ধরার বুকে জন্ম দিয়ে বড় ভুল করেছ মামা। আজ প্রতি ঘরে ঘরে এই মনসা জাগৃত কেন বলতে পারবো? দেবশ্রীনারায়ণ, বলো বলো। একটি কন্যাকে ধরার মাঝে সৃষ্টি করে ভুল করেছি বটে, ভুলও করি না। কেন করো না ভাই? আমি তোমাকে যদি আঘাত করি, তুমি তো আমাকে ছেড়ে দিবে না। বিনা কারণে বিনা দোষে কোনদিন তার বংশ বিনাশ করতে পারে না। বলেছি না মাতৃঘটের কথা, ওই চাঁদ বেড়ে হেতাল দিয়ে আঘাত করে তার কাখালি ভেঙে দিয়েছে। সেই অপরাধে তুমি আমার কাছে অপরাধিত, এবং তোমার 6টি ভাষণ আমার নিকট অপরাধিত নয়। একমাত্র পিতার কারণে পুত্রের মৃত্যু অকালে। বুঝতে পেরেছি, তবে
তবে কি তুমি আমার প্রতিদানে দেবে না দেব। দেবী? পিতার জয় পুত্রের জয়, পুত্রের জয় হয় পিতার জয়। পিতার জন্য পুত্র অঙ্গ ভূমা হতুর একমাত্র পিতার কারণে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল। মহাভারতের কথা, গান্ধারী শতপুত্র ওই মারা গিয়েছিল একমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধে। তোমার